এবার আসুন সেই লীলায় প্রবেশ করব। ভগবান পিতা Oh
তিথিতে আমরা কীর্তন গান গাইছি। এই যে রাসলীলাটি হয়েছিল শারদীয়া পূর্ণিমার রাত্রি, মেঘমুক্ত গগনে একবারে 16 কলায় পূর্ণচন্দ্র উদিত হয়েছিল। ঠিক এই সময় রাসলীলা ভগবান করেছিলেন। তাই সেই সময় অনুসারে বলছেন আজকে আকাশের পরিস্থিতিটা কি? নীল গগনে চাঁদ উঠেছে, কিভাবে? তারার মালা গলায় পড়ে স্বচ্ছ মেঘমুক্ত আকাশে 16 কলায় পূর্ণ চন্দ্র উদিত হয়েছে। আর কি হলো? সকল ঋতু, আমাদের যে 6টি ঋতু আছে, এই 6টি ঋতু এক একটা ঋতুতে এক একটা পুষ্প প্রস্ফুটিত হয়, অর্থাৎ ফুল ফোটে। আজ কি হলো দেখুন, আগের রাত্রিতে, আগের রজনীতে এই 6টি ঋতুর পুষ্প, 6টি ঋতুর ফুল একসঙ্গে ফুটে উঠেছে। তাহলে নানা রকম কুসুম, সেই কুসুম প্রস্ফুটিত হয়েছে, তার যে সুগন্ধ, সেই সুগন্ধ মলয় পবন, ধীরে ধীরে মলয় পবন বইছে আর সুগন্ধ বিস্তার করছে। এই সুগন্ধ যেই না শুনতে পেল, নাকে ঘ্রাণ পেল কারা? মধুকর। সেই মধুকর কি করল? দেখুন বৈষ্ণব কবি পদ লিখছে, এই যে 6টি ঋতুর পুষ্প একসঙ্গে প্রস্ফুটিত হয়েছে বলে বলছে কি, কেবা ফুল্ল
পবনের দ্বারা প্রবাহিত করছে। আর সেই সুগন্ধ মধুকর যখন নাকে ঘ্রাণ এসেছে, তখন তারা কি করলেন, ছুটে গিয়ে ওই পুষ্পের মধু পান করছেন। একবারে ফুল, একবার সে ফুল, আর একবার ওই ফুল, প্রতি ফুলে ফুলে উড়ে উড়ে মধুকর গুনগুন করে গান করছে আর মধু পান করছে। এইবার সেই মুহূর্তে কি হলো, ওই ভাব দেখে মদন
অর্থাৎ কথা দিয়েছিলেন, প্রতিশ্রুতবদ্ধ ছিলেন কে? স্বয়ং ভগবান প্রাণ গোবিন্দ। তাই বাঁকা মদন মোহন আজ মদনে মেতেছেন। কিভাবে ভাবলেন? এই যে নানা রকম পুষ্প প্রস্ফুটিত হয়েছে, মধুকর বৃন্দ মধু পান করতে করতে তারা নেশায় বিভোর হয়ে গেছে। একবার এ ফুলে একবার ও ফুলে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। এই যে সুন্দর দৃশ্য, এই দৃশ্যকে দেখলেন জানেন? বনদেবী। বনদেবী দর্শন করে দর্শন করে ধৈর্য ধরিতে নারী, ধৈর্য ধরিতে নারী। তাই তিনি কি করলেন? সেই মুহূর্তে গোবিন্দ আমার উচ্চ অট্টালিকায় স্বপ্ন পালঙ্ক মাঝে মাতা যশোমতীর কোলে ঘুমাইয়ে গেছেন। গোষ্ঠ থেকে ফিরে মায়ের হাতে ঠিক স্বর্ণাবলী সেবা করি। আর উচ্চ অট্টালিকার বাবা খোদার দিয়ে সেই বনদেবী হাত ছানি দিয়ে ডাকছেন। কেমন ভাবে? পরাণ বধূতে তুমি ঘুমায়ে কেন, তুমি ঘুমায়ে কেন, পরাণ বধূতে তুমি ঘুমায়ে কেন, ঘুমায়ে কেন, এই মন মাঝে বধূতে তুমি ঘুমায়ে এখনো তুমি ঘুমিয়ে আছো। ওদিকে যে তোমার প্রতীক্ষায় সকলে উন্মাদের মতন হয়ে আছে। একবার তুমি নিজ গুণে কৃপা করে সেই ভাব দর্শন করো। যখন বনদেবী হাত ছানি দিয়ে ডাকছেন, সেই বাহিরে তখন গোপালের সেই ঘুমে ভেঙে গেল। ঘুম যেই না ভেঙে গেল, অমনি স্বর্ণ পলঙ্ক হইতে নিচে নেমে বাহিরের গবাক্ষ দ্বার দিয়ে দর্শন করেছে। নানাবিধ পুষ্প পুষ্পিত হয়েছে। মদন মোহনে আমার মদনে মেতেছে, মদনে মোহন আমার মদনে মেতেছে। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। সেই মুহূর্তে তিনি সেই ঘর থেকে চলে গেলেন বনমাঝি। কোথায়? বংশী বটের মূলে। বংশী বটের মূলে সে দাঁড়িয়ে বনদেবী সেই সাজানো বাগান দর্শন করে তিনি মোহিত হয়ে গেলেন। মোহিত হয়ে গিয়ে ভাবছে, এমন সুন্দর শোভা, নীল গগনে 16 কলায় পূর্ণচন্দ্র উদিত হয়েছে, নিষ্কলঙ্ক পূর্ণ শশী। আজ এই মধ্যরাত্রিতে এটি হওয়ার কারণ কি? বহুক্ষণ ধরে ভাবছেন। ভাবতে ভাবতে তার মনে পড়ে গেল, আজ তো সেই প্রতিশ্রুত রজনী। প্রতিশ্রুত রজনী অর্থাৎ কথা দেওয়া রাত্রি। কোন কথা? কিভাবে দিয়েছিলেন? এই রাসলীলা কেমন ভাবে হয়েছিল, কেনই বা হয়েছিল, একবার সেটা যদি আমরা
মূল পর্বে গিয়ে মূল বৈশিষ্ট্যটাই না জানতে পারি, তাহলে রাস শ্রবণ করা বেকার হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। প্রথম জানতে হবে রাসলীলা কারা কারা করেছিলেন, এই রাসমঞ্চে নৃত্য করেছিলেন কারা কারা। 3 রকম গোপী ছিল, নৃত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। 3 রকম গোপী। নৃত্য সিদ্ধা গোপী কাদের বলা হয়? যারা প্রতিদিন প্রতি মুহূর্তে আমার রাধা গোবিন্দের সেবায় নিজেকে নিযুক্ত রাখেন। তারা কারা? অষ্টসখীগণ, ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, সুদেবী, বৃন্দারতী ইত্যাদি সখী। এরা সর্বক্ষণ ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত রাখেন, তাই এদের বলা হয়নি নৃত্য সিদ্ধা গোপী। সাধন সিদ্ধা গোপী কারা? সাধনা করতে করতে গোপী দেহ যারা ধারণ করেছিলেন। তারা তারা ত্রেতা যুগে রামচন্দ্র যখন 14 বৎসরের জন্য বনে গিয়েছিলেন, সেই সময় সীতা দেবীকে হারিয়েছিলেন। সেই সময় হা সীতা, হা সীতা, হা সীতা, হা সীতা, সীতা 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 বলে, সীতা বলে বনে বন, সেই বনে ঘুরে ঘুরে কেঁদে কেঁদে সীতা মাকে অন্বেষণ করতে বেরিয়েছিলেন। সীতা মাকে অন্বেষণ করিতে বেরিয়েছিলেন। এইবার অন্বেষণ করতে করতে খুঁজতে খুঁজতে চলে গেলেন দণ্ডকারণ্য বনে। সেখানে গিয়ে দেখলেন 7000 ঋষিগণ। তারা কি করছে? ধ্যানস্থ হয়ে আছে। তখন তাদেরকে ডেকে বলছে, ঋষিগণ, আপনারা কি কেউ আমার সীতাকে দেখেছেন? কেউ দেখেছেন? ঋষিগণের ধ্যানে ভঙ্গ হলো। ধ্যানে ভঙ্গ হলো। স্বয়ং ভগবানের দর্শনে পেয়ে, দর্শনে পেয়ে অমনি সৎসঙ্গে সেই রামচন্দ্রের চরণে পড়ে গেলেন। হে ভগবান, আমরা তো তোমার ধ্যানে মগ্ন আছি, তোমার ধ্যানে মগ্ন আছি। আমরা তো তোমার সীতাকে দেখি না, তোমার সীতাকে দেখি নাই। তুমি যদি কৃপা করে আমাদের দেখাই দিলে, তবে আমাদের মনোবাসনা পূরণ করো। আমার মনোবাসনা পূরণ করিবে। কি আপনাদের মনোবাসনা ঋষিগণ? আর কিছু নয়, একবার তোমাকে আমরা প্রতিরূপে যেন পেতে পারি। প্রতিরূপে যেন আমরা পেতে পারি। ঋষিগণ, তা তো সম্ভব নয়। এই জন্যই আপনাদের সেই বাসনা পূর্ণ হবে না। হ্যাঁ, আপনারা ঋষিকুলে জন্ম নিয়েছেন, কেমন করে আপনাদের বাসনা আমি পূর্ণ করব? আমার একমাত্র পত্নীকে আমি রক্ষা করতে পারিনি, কি করে এই 7000 ঋষির প্রতি হব আমি? তাহলে প্রভু, আমাদের বাসনা কি কখনো পূর্ণ হবে না? সেই মুহূর্তে রামচন্দ্র দূর থেকে একটি বাণ নিয়ে একটি প্রস্তর খণ্ড একটি পাথরের টুকরোর উপরে গোপীনাথের দেহ অঙ্কন করে দিলে।
গোপীনাথের দেহ অঙ্কন করে দিয়ে ঋষিগণকে বললেন, ঋষিগণ, এই গোপীনাথের ধ্যান আপনারা করুন। গোপীনাথের ধ্যান করতে করতে আপনাদের গোপী দেহ ধারণ হবে। যখন গোপী দেহ ধারণ হবে তখন আপনাদের বাসনা আমি পূর্ণ করব। সেই 60,000 ঋষিগণ সেই মুহূর্তে গোপীনাথের ধ্যানে মগ্ন হয়ে বসলেন। ধ্যান করিতে করিতে কখন যেন গোপী দেহ ধারণ হইল। গোপী দেহ ধারণ হইল। সাধনা করতে করতে গোপী দেহ ধারণ হয়েছে, তাই তাদের বলা হয় সাধন শিক্ষা গোপী। এইবার হলো কৃপা শিক্ষা। তাদের এই যে কৃপা শিক্ষা গোপী, এরা কারা? তাদের বলা হয় দাপরে অন্ন ভিক্ষা নামক একটি লীলা আছে। সেই লীলায় বনমাঝে অষ্টসখাগণ সখাবৃন্দ যারা ছিলেন তারা প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোধন চড়াতে যেতেন। তা একদিন বনের মধ্যে তাদের বড় ক্ষুধা পায়। ক্ষুধা পেতেই সখাগণ আবদার করে বলেছিলেন কানাইয়ের কাছে, কানাই, আজ আমরা বড় ক্ষুধার্ত, আমাদের বাসনা তুই পূর্ণ কর। কি বাসনা? না, এই বনমাঝে আমরা অন্ন ভোজন করব। অন্ন ভোজন করবার জন্য আবদার করেছিল। তাই ভাই কানাই বলেছিল, বেশ, ওই যে দেখ অদূরেই ঋষিগণ যজ্ঞ করছেন তাদের ইষ্ট দেবতাকে ভোগ লাগাবার জন্য, সেখানে গিয়ে বল রাম কানাই ক্ষুধার্ত। সেখানে গিয়ে একবার অন্ন যাচনা করে দেয়। সখাবৃন্দ চলে গেলেন রাম কানাইয়ের কথা মতো। সেখানে গিয়ে অন্ন যাচনা করতে লাগলেন। বললেন, আমাদের রাম কানাই ক্ষুধার্ত, তাই তোমাদের কাছে অন্ন চাইতে এসেছি। রাম কানাই তারা কারা? বলে, কেন চেনো না? যদুনন্দন, সেই নন্দ মহারাজের পুত্র। সে কি সেই গোপকুলে জন্ম নিয়েছে তারা। গোপকুলে জন্ম নিয়ে ব্রাহ্মণ কুলে এসে এখনো আমাদের ইষ্ট দেবতাকে অন্ন সেবাই দেওয়া হলো না, তার আগে অন্ন যাচনা করতে এসেছে। অন্ন তো তাদের দিলই না, উল্টে সেই যজ্ঞের পোড়া কাষ্ঠ নিয়ে তাদেরকে আঘাত করতে গেলেন এবং নানা রকম ভাবে তিরস্কার করলেন। গোপবালক সখাবৃন্দগণ ভারাক্রান্ত অন্তরে ছুটতে ছুটতে ভাই কানাই 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 বলে ভাই কানাই কানাই বলে ডাকছে। ভাই কানাই ভাই আমার দিব দেখা দে আমার জীবন কানা তুমি যাদের কাছে আমাদের পাঠাবি অন্ন যাচনা করতে, তারা তো আমাদের অন্ন দিল না। অন্ন তো দিলই না, উল্টে নানা রকম ভৎসনা করতে লাগলো, পোড়া কাষ্ঠ দিয়ে আমাদের আঘাত করতে লাগলো। আর আমরা যাবো না,
আমাদের আর ক্ষুধা পাইনি রে, আমাদের ক্ষুধা নিবৃত্তি হয়ে গেছে। আরে কষ্ট পেয়েছিস? ওখানে আর তোদের যেতে হবে না। ওই যে দেখ অদূরে ব্রাহ্মণ পত্নীগণের ঘর আছে, সেখানে গিয়ে একবার আমাদের কথা বল। রাম কানাই ক্ষুধার্ত, যদি একবার গিয়ে বলিস তাহলে নিশ্চয়ই তারা অন্ন দেবে। না কানাই, একবারে কোনো রকমে প্রাণ হয়ে ছুটে এসেছি, প্রাণ ভয়ে ছুটে এসেছি। আমাদের যে যাই বলুক না কেন তাতেই আমরা সইতে পারি, তাতই আমরা সবে সইতে পারি। কিন্তু তোদের যদি কেউ কোন আঘাত করে, তোরে যদি কেউ আঘাত করে, যদি কোনো কেউ তোদের নামে মন্দ কথা বলে, ও ভাই কানা, ও ভাই কানা, নানা তত আমরা সইতে না রে। আমাদের যা বলে বলুক না কেন, তাতেই আমরা সইতে পারি। আমাদের যা বলে বলুক না কেন, আমরা সইতে নারি। আমাদের যে যা বলে বলুক না কেন, তাও আমরা সইতে পারি। যেতে যাবলে বলো লোকে সাথে হইতে না রে। ও ভাই কানাই, আমাদের যতই গালিগালাজ করুক না কেন, সেটা তো আমরা সইয়ে নেব। কিন্তু তোরা যদি আমার মরমের
তোদের জন্য কেউ আঘাত করে যদি কটু কথা বলে, যদি কেউ মন্দ কথা বলে নানা সইতে না আমরা সইতে নারী করে জীবনে কানাই তো আমরা সইতে নারী ওখানে আর আমরা যাবো না ভাই, ওখানে আর আমরা যাত্রা করতে যাবো না। আমাদের ক্ষুধা চলে গেছে, আমাদের পেট ভরে গেছে, আর আমরা অন্ন ভোজন করার জন্য যাত্রা করতে যাবো না। তোদেরকে কোনো কত কথা বলবে তা আমরা সইতে পারবো না। শোন শোন শ্রীরাম, শোন শোন শ্রীরাম, ওরা তোকে আঘাত করেছে, কিন্তু আমার কথা মতো একবার ব্রাহ্মণ পত্নীর নিকটে গিয়ে যাচনা কর, দেখবি তারা তোকে আর ফেরাবে না। সেই মুহূর্তে ভাই কানাইয়ের কথা মতো সকল শাখা বৃন্দগণ চলেছেন ব্রাহ্মণ পত্নীগণের নিকটে, গিয়ে বলছেন মা, মা গো, একটু আমাদের অন্ন দেবী, আমাদের রাম কানাই বড় ক্ষুধার্ত, একটু অন্ন দিই, তাদের ক্ষুধা নিবারণ করবে মা। শোনা মাত্রই চলে এলো ব্রাহ্মণ পত্নীগণ, সেই সকল শিশুদেরকে বলছে, আরে কার কথা তোরা বললি, কারা ক্ষুধার্ত? বলে রাম কানাই মা। রাম কানাই? সে তো স্বয়ং ভগবান কানা। তোরা ফিরে যা, আমরা কিছুক্ষণের মধ্যে অন্ন ব্যঞ্জন রন্ধন করে সেই বনমাঝে প্রবেশ করছি। ব্রাহ্মণ পত্নীগণ বড় যত্ন সহকারী নানা রকম ব্যঞ্জন অন্ন রন্ধন করে ঘরের বাহির হয়ে চলে গেলেন সেই বনমাঝে, গিয়ে সেই ভুবন ভোলানো রূপ দর্শন করলেন ভগবানের। দর্শন করে নিজ নিজ যা কিছু ছিল, নিজের দেহ মন প্রাণ জীবন দেহ সেই মুহূর্তে গোবিন্দের চরণে অর্পণ করে দিলেন। ভগবান গোবিন্দ, বলে উঠলেন, মা, মা গো, এই বনমাঝে তোমরা অন্ন নিয়ে এসেছ আমাদের ক্ষুধা নিবারণের জন্য। আমি বড় কৃতজ্ঞ তোমাদের কাছে, বড় কৃতজ্ঞ। অন্ন ভোজন করাবে বলে নিয়ে এসেছ, বলো বলো মা, আমি খুব খুশি। আজ তোমরা আমার কাছে কিছু চাও, আমি তোমাদেরকে যেন দিতে পারি। ভগবানের সেই মূর্তি দর্শন করি,
মাথা ঘন বলছেন, হে গোবিন্দ, হে প্রাণনাথ, আর কিছু চাই না, শুধুমাত্র আমাদের মনোবাসনা একবার যেন তোমাকে প্রতিরূপে পেতে পারি। না, সেটি সম্ভব নয় মা। এই জন্মে তোমরা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছ, আমরা গোপকুলে, এ জন্মে তোমাদের বাসনা পূর্ণ করতে পারবো না। তবে কি ভগবান, হে দয়াময়, হে করুণাময়, আমাদের বাসনা কি পূর্ণ হবে না? আজই আমি তোমাদের বর দিলাম, পরজনমে সেই গোপকুলে তোমাদের জন্মে হবে, জনমে হবে। যদি একবার গোপী দেহ ধারণ করিতে, একবারে গোপী দেহ ধারণ করি, তাহলেই তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। স্বয়ং ভগবান আশীর্বাদ করলে মাতৃগণ আপন আপন ঘরে ফিরে গেলে। গোবিন্দ ভজন করতে করতে গোপী দেহ ধারণ করলেন পরজন্মে। এরাই হলেন কৃপা শিক্ষা গোপী। স্বয়ং ভগবানের কৃপা পেয়ে গেলে এই তিন রকম গোপী যখন গোপী দেহ ধারণ করি হে গোবিন্দ বলে কাঁদছে, মাতৃক্রোধ থেকে শিশু বালিকা দ্বারা কারুর 5, 6, 2, 3 বয়সে নবীন, বুদ্ধিতে প্রবীণ, অর্ধরাত্রিতে মাতৃক্রোধ হইতে স্বয়ং কক্ষ থেকে বাহির হয়ে গিয়ে প্রতি বনে বনে হা গোবিন্দ দেখা দাও, হা গোবিন্দ দেখা দাও বলে কাঁদে। তখন বনদেবী আর সেই দুর্দশা দেখে থাকতে পারলেন না। বললেন, শোনো গোপীগণ, যদি তোমরা প্রকৃতই মনোবাসনা পূর্ণ করতে চাও, স্বয়ং ভগবান গোবিন্দের যদি তাকে প্রতিরূপেই পেতে চাও, তাহলে মা কাত্যায়নের ব্রত করো। এই যে দেখুন, স্বয়ং মায়ের মন্দিরে কীর্তন হচ্ছে, এই শ্মশান মন্দির স্থানে এর মতো পবিত্র স্থান আর হয় না। কত ভাগ্যবান, কত ভাগ্যবতী আমরা সকল। যেদিন সকলকে চলে যেতে হবে, সেই শেষের দিনে শেষ ঠিকানা সেই মাটিতে দাঁড়িয়ে মা কাত্যায়নী স্বয়ং মা কালিকার মন্দিরে আমরা দাঁড়িয়ে কীর্তন আস্বাদন করছি। এই মায়ের যদি কৃপা না হয়, তাহলে কোনো বাসনাই পূর্ণ হয় না। তাই স্বয়ং মা, যদি তোমরা কৃপা পেতে চাও, তবে মা কাত্যায়নের ব্রত করো, দেখবে তোমাদের বাসনা পূর্ণ হবে। গোটা কার্তিক মাস ব্যাপী, এই যে চলছে বর্তমান কার্তিক মাস, এই কার্তিক মাসের শারদীয়া পূর্ণিমা তিথি আগামী পূর্ণিমাতেই আসছে। সেই তিথি অনুসারে যুগ যুগান্তর ধরে রাসলীলা হয়ে আসছে। তাই গোটা কার্তিক মাস জুড়ে মা কাত্যায়নের ব্রত তোমরা করো। সকল গোপীগণ কি করলেন? প্রতি রজনী, প্রতি রাত্রিতে শয়ন কক্ষ থেকে বাহির হয়ে নগ্না অবস্থায়, অঙ্গে বসন নাই, সেই নগ্না অবস্থায় বসন যমুনার কূলে রেখে যমুনা বক্ষে স্নান সেরে অবগাহন সমাপন করে যমুনার কূলে বালুকার দ্বারা মূর্তি নির্মাণ করেন মা কাত্যায়নী। নির্মাণ করে অর্ঘ্য দান করেন মা কাত্যায়নীর চরণে। ওরে বলেন, হে মা কাত্যায়নী, আজ তো আমরা
যেমন ভাবে আমরা যেমন ভাবে তোমার চরণে অর্ঘ্য দান করেছি, তোমার চরণে অর্ঘ্য দান করেছি তেমন ভাবে আমাদের বাসনা পূরণ করো, আমাদের বাসনা পূরণ করো ভগবান ভগবান ভগবান। আমরা যেন স্বয়ং গোবিন্দকে প্রতিরূপে পেতে পারি মা, এই আশীর্বাদ তোমরা আমাদের করো। এইভাবে গোটা মাস জুড়ে মা কাত্যায়নের ব্রত করলেন। শেষের রজনী সংক্রান্তি রাত্রে সেদিন কি হলো দেখুন। প্রতিদিনের মতন আজও অবগাহন সমাপন করেছেন নগ্নাবস্থায় যমুনা কূলে বসন রেখে। এইবার অবগাহন সমাপন করে মায়ের ব্রত পালন করে পুনরায় আবার যমুনার জলে স্নানে নেমেছেন। ঠিক সেই সময় ইচ্ছাময়ের ইচ্ছা বলো কে বুঝিতে পারে, বুঝিতে পারে ভক্তের বাসনা পুরাইবার জন্য স্বয়ং ভগবান সখা সুবলকে সাথে করে নিয়ে সেই যমুনার কূলে পৌঁছে গেলেন। সুবলকে বললেন, সুবল, এই যমুনার কূলে কদম্ব বৃক্ষের ডালে গিয়ে আমি বসলাম, সমস্ত বসন আমার নিকটে এনে দিই। সুবল সখা সেই বসনগুলি ভগবান কৃষ্ণের কাছে পৌঁছে দিয়ে বললেন, এবার তুমি চলে যাও। সুবল সখা চলে গেলেন। ভগবান অপেক্ষা করছেন কতক্ষণে তারা কূলে আসবেন। এইবার সকল গোপীগণ অবগাহন সমাপন করে যেই না কূলে আসবেন, কূলে নজর গেছে তাদের, অমনি দেখছেন বসনার কোথাও নাই। চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ তাদের নয়ন গেল সেই কদম্ব বৃক্ষের ডালে। যেই না গেছে দেখছে ভগবান আমার সেই বসনগুলি নিয়ে বসে আছি। দেখি আমরা যে নগ্নাবস্থায় আছি, তুমি আমাদের বসন নিয়ে তোমার কাছে রেখে দিয়েছি, আমাদের বসন ফিরায় নাও। বলে, এসো এসো তোমরা আমার নিকটে, এসে তোমাদের বসন ফিরিয়ে নিয়ে যাও। সে কি করে সম্ভব? আমরা যে নারী, নারীর লজ্জাই তো একমাত্র ভূষণ হয়, তাহলে কেমন করে এই নগ্নাবস্থায় তোমার নিকটে যাব? বলে, কেন? এই যে সারা মাস মায়ের ব্রত করলে আর মায়ের চরণে অর্ঘ্য দান করে বললে আমরা যেন গোবিন্দকে পতিরূপে পেতে পারি। পতি যদি আমাকে ভাবো তাহলে আমার কাছে কিসের লজ্জা? এসো নগ্নাবস্থায় ফিরিয়ে নিয়ে যাও। নাকি সম্ভব? দয়াময়, একবার তুমি কৃপা করো। শোনো, তোমাদের বড় অপরাধ কি জানো? নগ্নাবস্থায় কখনো জলে নামতে নেই। জলের আরেক নাম হয় নারায়ণ। এই যে তোমরা অপরাধ করেছ, তাই অপরাধ একমাত্র খুঁজবে সেই সূর্য নারায়ণের কাছে যদি ক্ষমা চাও। যমুনার পিতা কে? সূর্য নারায়ণ। তার কাছে করজোরে ক্ষমা চাও। করজোরে সকল গোপীগণ ক্ষমা চাইলেন। ক্ষমা চাইবার পর বললেন, আর তোমরা বিলম্ব করো না, এইবার আমার নিকটে এসে আপন আপন বসন সংগ্রহ করো। উপায় নাই, নিরুপায়। সকল গোপীগণ সেই নগ্নাবস্থায় একে একে গিয়ে ভগবান গোবিন্দের কাছে
সেই বসন যাচনা করলে ভগবান ফিরিয়ে দিলেন নাকি একে বসন। বললেন, আজ তোমাদের পরীক্ষা করছিলাম, কতখানি আমার কাছে নিজেকে সঁপে দিয়েছ তোমরা, তা পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছ। বেশ, তাহলে আজ আমি তোমাদের কথা দিলাম, এই যে আজ কার্তিক মাসের শেষের রজনী, আজ থেকে সামনের যে কার্তিক মাসের শারদীয়া পূর্ণিমার রজনী হবে, সেই রজনীকে তোমাদের বাসনা সকলের পূরণ করব। এই ভগবান কৃপা করলে আদির সেই রজনী প্রতিশ্রুতবদ্ধ স্বয়ং প্রাণ গোবিন্দ গোপীদের কাছে কথা দিয়েছিলেন। তার মনে পড়ে গেল সেই বংশী রূপ বটের মূলে দাঁড়িয়ে। তাই তিনি কি করলেন? মুরলী গান পঞ্চমতন, মুরলী গান পঞ্চমতন, মুরলী গান মনে প্রাণ তারা ছোপে দিল গোবিন্দ তোমার মনে প্রাণ তারা ছোপে দিল অবস্থায় কি হলো? যেই না মনে করেছে প্রাণ গোবিন্দে অমনি পঞ্চম তলে বংশী ধরে পড়লেন।
দেখো মোটালে কমলা কলালি রে মোরালি কমলা কলালি রে এইবার চলেছেন। যে যেমন অবস্থায় ছিলেন আপন মাতৃক্রোর অবস্থায় সেই পরিস্থিতিতে চলেছেন উন্মাদিনীর মতন। কিভাবে? শিথিল ছন্দ নিবিক বন্ধ, ছন্দ নিবিক বন্ধ, ছন্দ নিবিক ভঙ্গ, ছন্দ নিবিক ভঙ্গ, দেবী ভব যুবতী দেবী আহরে 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 দেখো কি অবস্থায় চলেছেন গোপীগণ? শিথিল ছন্দ নিবিক বন্ধ, অর্থাৎ অঙ্গের যে বসন সেটি অর্ধেক কোমরে আছে, অর্ধেক ধুলায় লুটাচ্ছে, সেদিকে হুঁশ নাই। খসনা বসানো রসন আছে, গলিত বেনিলনি, অর্থাৎ মস্তকের এই যে কিশোরাশি বেনুনি সেটি আলুগায়িত, সেদিকে তাদের হুঁশ নাই। মধ্যরাত্রে আপন কেশ ছেড়ে দিয়ে ছুটে চলেছেন। এইবার কেমন করে চলছেন? বিছড়ি গেহ নিজ দেহ, গেহ নিজ দেহ, গেহ নিজ দেহ, গেহ নিজ দেহ। বিছড়ি গেহ নিজ দেহ, বিছড়ি মানে কি? বিছানা, বিছানা ছেড়ে চলেছে। বিছড়ি হলে বিছানা ছিঁড়ে যেই না চলেছে, যেতে যেতে এইবার আর নিজেদের ধৈর্য নেই, কতক্ষণে গোবিন্দ দর্শন করবে। বেগে ভাবক যুবতী বেঙ্গলে আহারে আহারে আহারে। এবার দেহ নিত্য দেহ আবার
দিকে হনিত হিতে হবে কি ধাবত যুবতী বৃন্দ। এইবার কারোর এক হাতে কঙ্কন আছে এক হাতে নয়, কারোর এক কানে দুল আছে আর এক কানে নয়, সেই পরিস্থিতিতে চলেছেন, সেদিকে তাদের হুঁশ নাই।